লং ওয়েতে আছে। এটা তো আমার মনে হয় এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও, আমাদের এই প্রেস কনফারেন্স যারা দেখছে, আমার তো মনে হয় তারা আরো বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে। যে চেয়ারম্যানের ইচ্ছা থেকেও দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তে, ওনারা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। আমরা 100% সাফল্য পাবো। সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয়, মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে। 2021-এ একটা দল তৈরি হয়েছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে। আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইসেফকে দরকার কি দরকার নাই তারা দেখবে। মানুষ আমাদেরকে আশা করছে দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ দিয়ে আমরা পার্লামেন্টে যাবো। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ, যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয়, আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো মানে কাটবে, আর কারো নির্দিষ্ট কোনো ভোট নাই। এই ভোট ব্যাংককে ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে আজকে আমরা 75 বছর ধরে আর 17 বার আমরা এমপি পাঠালাম। দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচা চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় 86% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং ওই ভোট ব্যাংক বন্ধ করতে হবে। মানুষ ভোট দিক, উন্নয়নের নিরিখে ভোট হবে। মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারে। এই বিষয়টা আমরা বলেছি এবং আপনি যে প্রশ্নটা করছেন এটা আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার বিষয়। এই আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে আমার মনে হয় কোনো রাজনৈতিক দল প্রেস কনফারেন্সে বলে না। এটা আপনার একান্ত ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা হতে পারে, কিন্তু সেই জিজ্ঞাসাটার সঙ্গে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলাটা জড়িয়ে রয়েছে। সেটা কোনো রাজনৈতিক দল আশা করি প্রেস কনফারেন্সে বলবে না। না, আমি আবার আপনাকে বলছি, আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক শৃঙ্খলার বিষয়ে আমরা আভ্যন্তরীণ আলোচনা করব, এর বাইরে কোনো কথা আমরা বলবো না। আমরা ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাখ্যা দিয়েছি। আপনারা এই ব্যাখ্যাতে আশা করি সন্তুষ্ট। আমি নীল বিষয়ে একটা কথা বলবো, যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য বলবো, একটু মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছেন নন্দীগ্রাম মুভমেন্টে উনি যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, তখন ওই আসাদুদ্দিন ওয়াইসিকে ভাড়া করে নিয়ে এসে নন্দীগ্রামে আমাকে ঢুকতে হয়েছিল। আর যারা হচ্ছে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, আমি তাদের উপরে বলেছি, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই 2019 সালে ইন্ডিয়ান সেকুলার ক্লাব ছিল না, তাহলে বিজেপি 18টা সিট পেয়েছিল কি করে, কারা সুবিধা করে দিয়েছিল, একটু এখান থেকে জানতে চাইছি। 2022 সালে বিজেপি 77টা সিট জিতেছিল। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে 77টা সিট জিতেছিল। আমাদের বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আইএসএস কটাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর তোমরা কটাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানে তোমাদের প্রার্থীরা ছিল, তাহলে তোমরা সুবিধা কারা করে দিয়েছিলে আইএসএফ এর? এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন জানতে চায়। যাদবপুর এবং শ্রীরামপুর এই দুটো কেন্দ্রেই তো আপনারা সেক্ষেত্রে কি আপনাদের এই জোটের আলোচনা বা এই সমস্ত কিছু না করেই আপনারা একান্ত সিদ্ধান্ত নিলেন, না জোটের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে আলোচনা হচ্ছে সেগুলো আপনারা? আজকের প্রেস কনফারেন্সটা না বিগত দিনেরটা এবং আগামী দিনে যে আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন? দেখুন, গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম। ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমাদের কাছে আসেনি। ওই 2, 3, 4 ম্যাক্সিমাম অব্দি এসেছিল। আমরা নামতে কিন্তু অনেকটা নেমেছিলাম। ইতিমধ্যে আমরা কি দেখছি, শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে, সময়গুলোকে
আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা 4টে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন। ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করিনি। কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না। ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ে সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম। আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক, সেটা লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেসের হাতটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, জানি না যাদের সাথে আমরা জোট করতে বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তি আরএসএস এর মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে। তারা চাইছে না পশ্চিম বাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে বর্গের কোন দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক, পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক। তাদের অজান্ত আরএসএস এর মতদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো। বলছি মানে এই যে জোট হলো না, তাহলে কি আপনারা কতটা এই কতটা সাফল্য পাবেন? আমরা 100% সাফল্য পাবো। সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয়, মানুষের। মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে 2021-এ একটা দল তৈরি হয়েছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে। আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইএসএফকে দরকার কি দরকার নাই তারা দেখবেন। মানুষ আমাদেরকে আশা করছে দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ দিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ, যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয়, আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো মানে কাটবে আপনারা কি দাঁড়ান? কারো নির্দিষ্ট কোনো ভোট নাই, এই ভোট ব্যাংককেই ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে করে আজকে আমরা 75 বছর ধরে আর 17 বার আমরা এমপি পাঠালাম। দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচা চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় 86% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং কার ওই ভোট ব্যাংক বন্ধ করতে হবে। মানুষ ভোট দিক উন্নয়নের নিরিখে ভোট হবে, মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে। আমার মানে আপনি জানালে কি লড়াইটা জোরদার হতো না? সেটা তো আমি আগেই বলেছিলাম, যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো প্রশ্ন থাকে না। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, স্টেট অফিস সেক্রেটারি আছে, আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি, আমার আবেগ আছে, সব আছে। কিন্তু নওশাদের আইএসএফ এর জন্য নওশাদের জন্য আইএসএফ নয়, বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেবো। হয়তো সাময়িকভাবে আমার তো খারাপ লাগছে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে, আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্য দল এই সিদ্ধান্ত নিয়েছে, তাকে শিরোধার্য আমি মেনে নিলাম। লোকসভার নজর কি ডায়মন্ড হারবারের দিকেই থাকবে আপনার? শুধু ডায়মন্ড হারবার নয়, যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি। দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফর্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি, মানুষকে যাতে কনভিন্স করাতে পারি। আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি, তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। অভিষেককে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে প্রাক্তন করে বাড়ি বানাবে, কিন্তু যে দল তার পার্টির চেয়ারম্যানকে অনুমোদন দেয় না সেই দলের ভবিষ্যৎ তো আরো অনেক লং ওয়েতে আছে। এটা তো আমার মনে হয়
এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও আমাদের এই প্রেস কনফারেন্স তারা দেখছে, আমার তো মনে হয় তারা আরো বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে। যে চেয়ারম্যানের ইচ্ছা থেকেও দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তে, কোন একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। জিও ইস্কুমের